ভবিষ্যৎ বা চিন্তা পরিকল্পনা কি আর কি, তোমার প্যাশনটা কি, আর কি নিয়ে কাজ করতে চাও বা ভবিষ্যতে কি হওয়ার চিন্তা আছে? হ্যাঁ, অনেক ইচ্ছা আছে যে আচ্ছা আচ্ছা, শুনি যে একটু একটু বলো আমাকে যে তোমার কি কি ইচ্ছা আছে, আমি একটু শুনি। জি ভাইয়া, অনেক ইচ্ছা আছে যে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করবা? আচ্ছা। সফটওয়্যার। মানে সিএসসি নিয়ে পড়ার ইচ্ছা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার পড়া, মানে সিএসসি সফটওয়্যার। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আমি তোমাকে কিছু পরামর্শ দেই। পরামর্শ বলতে তুমি যে জানো যে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কি করতে হয় বা কি কি ধাপ আছে, এই ধাপগুলো আমি তোমাকে একটু মানে বলি, শোনো। দেখো, বাংলাদেশে কিন্তু ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আছে হচ্ছে মানে প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে 4টা, এটা জানো? প্রকৌশল বিশ্ববিদ্যালয় 4টা, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট। আর বাকি আছে হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি। বিজ্ঞান প্রযুক্তি মধ্যে আছে শাহজালাল, হাজী দানেশ, তারপর হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, পাবনা বিজ্ঞান প্রযুক্তি, তারপর হচ্ছে মানে এরকম আরো কয়েকটা আছে। তাহলে তোমাকে এই এখানে মেইনলি, তারপর হচ্ছে এছাড়াও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে। বিজ্ঞান প্রযুক্তির বাদে যে ভার্সিটি গুলোতে সাধারণত ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ানো হয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্সের সাবজেক্ট আছে। সায়েন্সের সাবজেক্টের মধ্যে অনেক সাবজেক্টই আছে হচ্ছে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তোমাকে এখন মেইনলি কনসার্ন হইতে হবে ফিজিক্স প্লাস হচ্ছে ম্যাথ, এই দুইটা বিষয়ের উপর। তুমি যদি ফিজিক্স প্লাস ম্যাথ, আর আর তার থেকে বড় কথা, তোমার সামনে হচ্ছে এসএসসি পরীক্ষা। তুমি এখন ক্লাস 10-এ পড়ো, তার সামনে এসএসসি পরীক্ষা। তোমার এখানে এসএসসি পরীক্ষায় তোমাকে ভালো করতে হবে। তারপর তোমাকে চিন্তা করতে হবে এইচএসসি নিয়ে। এসএসসি এবং এইচএসসি তোমার হচ্ছে ক্যারিয়ার হচ্ছে মূল ভিত্তি। এসএসসি বা এইচএসসি কোনো কারণে যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং পড়তে তুমি পারবে না, অনেকক্ষণ তুমি পরীক্ষা দিতে পারবে না। মানে এই জন্য তোমাকে, যেহেতু তোমার স্বপ্ন ইঞ্জিনিয়ারিং পড়া, সো তোমাকে এখন আগে চিন্তা করতে হবে তোমার এসএসসি। তোমার প্রথম ধাপ হচ্ছে এসএসসি। এসএসসি কমপ্লিট করার পর তোমার সেকেন্ড ধাপ হচ্ছে এইচএসসি। তার এসএসসি যখন হয়ে যাবে, তখন তোমার থার্ড ধাপ হচ্ছে অ্যাডমিশন। তো তোমার এখন লক্ষ্য হচ্ছে 3টা: এসএসসি, এইচএসসি হচ্ছে অ্যাডমিশন। তোমাকে 3 ধাপে আগাইতে হবে। তো দেখো, আগে এসএসসি কিভাবে ভালো করবা। এসএসসি ভালো করতে হলে তোমার কি কি এখন থেকে রেগুলার পড়তে হবে, প্লাস হচ্ছে কি হিউজ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। বিশেষ করে তোমাকে হচ্ছে কি এখন থেকে কনসার্ন থাকতে হবে ফিজিক্সে প্লাস হচ্ছে ম্যাথে। এই ফিজিক্স প্লাস ম্যাথ যদি তুমি ভালো করে না বুঝো বা ভিত্তিটা যদি ভালো না হয়, তুমি ইঞ্জিনিয়ারিং করতে পারবে না। মানে অনেক সমস্যা ফেস করবে আর কি, যদি ফিজিক্স প্লাস ম্যাথ যদি ভালো না হয়। তোমাকে হচ্ছে কি ফিজিক্স প্র্যাকটিস করতে হবে। যত বেশি পড়বা তত বেশি হচ্ছে প্র্যাকটিস করবা। ফিজিক্স বা ম্যাথ জানো যে এগুলো হচ্ছে অঙ্ক, বা হচ্ছে একটু ঘুরিয়ে দিলে বা যদি কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু কোশ্চেনটা ধরা যায় না। জি এই জন্য জি কোশ্চেনটা বুঝতে গেলে তোমাকে কনসেপ্ট বুঝতে হবে যে এই কোশ্চেনে কি বলছে, এই কোশ্চেনটার প্যাটার্ন কি, এবং এই টাইপে আর কি কোশ্চেন হইতে পারে, বা এই টাইপে আরো কি কি কোশ্চেন হইতে পারে, বা ওই কোশ্চেন গুলো সলভ আমি কিভাবে করবো। আর তোমাকে তো হুবহু একটা কোশ্চেন পড়ছো, হুবহু ওইটা দিয়ে দেওয়া হবে না। সো ওই জি টাইপের বিভিন্ন প্র্যাকটিস করতে হবে। আর এসএসসিটা তুমি হচ্ছে এসএসসির আগে ভালো করে ট্রাই করো। আমি জানি না তোমার এসএসসি কি অবস্থা। আর এসএসসি কমপ্লিট করার পর তোমার হচ্ছে মেইন, তারপর তোমার টার্গেট হচ্ছে এইচএসসি। এইচএসসি তে তোমার যখন কলেজে উঠবা, তখন তুমি সায়েন্স অবশ্যই নিবা। সায়েন্স নেওয়ার পর তোমাকে টার্গেট রাখতে হবে ওই সাবজেক্ট ওখানে গিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই প্রত্যেকটা সাবজেক্ট ভালো করার। এই সাবজেক্ট গুলোতে ভালো করতেই হবে। না হলে তুমি হচ্ছে কি অনেক জায়গায় তুমি অ্যাডমিশন দিতে পারবে না। অনেক জায়গায় হচ্ছে তোমার হচ্ছে কি মার্কস বলে দেয়, যেমন হচ্ছে বুয়েট, কুয়েট যদি পরীক্ষা দিতে চাও, এখানে তোমার এইচএসসি তে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে ভালো করতেই হবে।